हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস মাঘ মাস। বাংলার এই মাসটিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 9টি ঘটনা ঘটবে। এই 9টি ঘটনা 9টি দিক, 9টি প্রেক্ষাপট, 9টি দৃষ্টিভঙ্গি, 9টি আঙ্গিক হতেই পারে। এই যে 9টি দিক, 9টি ঘটনা, তা নিয়ে কিন্তু আজকের আমার এই আলোচনা, আমার এই বিশ্লেষণ। আজকের বিশ্লেষণ আমি সম্পূর্ণভাবে সার্বিক মতে করব। তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্মছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে কখনোই কিন্তু আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই সার্বিক মতে আজকের এই আলোচনাটি। যদি আপনাদের মনে হয় স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু ভালো কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করিয়ে নেওয়া বাধ্যতামূলক। আলোচনাটি শুরু করা যাক। আমি যদি বৃশ্চিক রাশিকে খুব ভালো মতন লক্ষ্য করি এবং তার স্পট ইমপ্লিমেন্টেশন ছকটিও লক্ষ্য করি, তাহলে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গলের অবস্থান এই মাসের মধ্যে পরিবর্তন ঘটছে। এখন যদি লক্ষ্য করা যায়
তাহলে মঙ্গল কিন্তু বৃহস্পতির কানেকশনের মধ্যে রয়েছে। এই যে বৃহস্পতির কানেকশন, সেটা কিন্তু বুধের দ্বারা প্রভাবিত হচ্ছে। যখন বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ ঘটে, আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে মঙ্গল কিন্তু এখন বুধের সাথেই বসে রয়েছে, যদিও পরিবর্তন হবে। তাহলে দুটি দিক কিন্তু এক্ষেত্রে খুলে যাচ্ছে। প্রথম দিক সেটা হচ্ছে বুধ এবং মঙ্গলের একত্রীকরণ কি হয়, ইলিউশন, আবেগ, ইমোশনের জন্ম দেয়। আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশন থাকবেই, কিন্তু যখন সেটা ওভারডোজ হয়ে যায় তখন আমাদের ক্ষেত্রে সেটা বিনাশের কারণ হয়। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ আমাদেরকে অপশনাল করে দেয়। যখনই অপশনাল করে দেয়, এটা ঠিক নাকি ওটা ঠিক, নাকি ওটা ঠিক, তা না হলে ওটা ঠিক, তখন আমরা আমাদের নিজস্বতা হারিয়ে ফেলি। আমরা যখনই আমাদের নিজস্বতা হারিয়ে ফেলি, তখনই আমরা অন্যের দ্বারা প্রভাবিত হতে শুরু করি। যখনই আমরা আমাদের নিজস্বতা হারিয়ে ফেলি, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই মঙ্গল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিসের জন্য? আমি পূর্বেই বলেছি, যখন আমি কোনো একটি মাস নিয়ে আলোচনা করছি, তখন সেটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে ফেলি। কেন ভাগ করে ফেলি? তার কারণ, তাহলে আলোচনাটা, আমি যে আলোচনাটা করছি সেটা মানুষের কাছে পৌঁছতে, মানুষের বুঝতে অনেক সুবিধে হবে। প্রথমে যদি আমি ফাটকার জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি, আমাদের জীবনে ফাটকা রিলেটেড যে কোনো অবস্থান, সেটা মানসিকতা হতে পারে, মনোবৃত্তি হতে পারে, ফিনান্সিয়াল জায়গা হতে পারে, মঙ্গলের কানেকশন মাস্ট থাকতেই হয়। এবং তখনই জোরালো ফাটকার জায়গাটা সৃষ্টি হয় যখন মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ ঘটে। কিন্তু যখন মঙ্গল নেগেটিভ অবস্থায় থাকে এবং শুক্র নেগেটিভ অবস্থায় থাকে, বা যে কোনো একটি গ্রহ নেগেটিভ অবস্থায় থাকে, তখন তাদের একত্রীকরণ কি করে? চলতে চলতে হঠাৎ করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, অবস্ট্রাক্ট ক্রিয়েট করে। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে আমার মধ্যে যে ইলিউশন, আমার মধ্যে যে আবেগ, আমার মধ্যে যে ইমোশন, যেটা অতিমাত্রায় রয়েছে, যতই মঙ্গলের ট্রানজিট হোক না কেন, যতই মঙ্গল রাজযোগের প্রভাবের মধ্যে পড়ুক না কেন, চটজলদি সেটা কখনো চলে যেতে পারে না। যেহেতু আমি মাত্র 30টি দিন নিয়ে আলোচনা করছি, একটি মাস নরমালি সাধারণত 30টি দিনই হয়, বাংলার একটি মাস নিয়ে যেহেতু আমি আলোচনা করছি, তাহলে যখন আমার মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশন এবং অপশনাল জায়গাটা অতিমাত্রায় বর্ণিত হয়, চর্চিত হয়, ইমপ্লিমেন্ট হয়, তখন আমি কখনো সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। আমি যখন সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারছি না, যখন আমি হ্যাপাজার্ডলি মুভ করছি, স্ক্যাটার্ডলি মুভ করছি, তখন কোনোভাবেই কিন্তু ফাটকার জায়গাটা সঠিক হতে পারে না। আশা করি আমি বোঝাতে পারলাম। এবার প্রশ্ন আসতে পারে যে, আমার এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা সঠিক রুটে যাওয়ার প্রবণতা ফাটকার দিক দিয়ে কেন সঠিক মতন হবে না? আপনি যেটা বলছেন কেন, তার কারণ ফাটকা মানেটাই হচ্ছে, ফাটকা মানে কিন্তু সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, তা নয়। ফাটকা মানে কিন্তু সাকসেস নেভার কামস বাই এ ডে, অনলি ইট নিডস হার্ড লেবার, and hard labor brings confidence to man to achieve the success নয়।
ফাটকা মানে কিন্তু সংকর্ম নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি স্বাদৌরিব্য সুচিত সৌবাংসার বা নয়। আমি যখন 30% নিজেকে নিয়োজিত করছি যে কোনো দিক দিয়ে, রেজাল্ট চাইছি 80%, তখন আমার মধ্যে যদি স্ক্যাটারলি মুভ করার প্রবণতা থাকে এবং নিজস্বতা না থাকে, সঠিক সিদ্ধান্ত গ্রহণের জায়গা না থাকে, আমার সিদ্ধান্তগুলো যদি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যায়, ডেফিনিট ভাবে আমার পরাজয় নিশ্চিত। নয় কি? একটিবার চিন্তা করে দেখুন। তাহলে কোনো অবস্থাতেই আমি যদি ফাটকার জায়গাটা সর্বপ্রথম দেখি, কোনো অবস্থাতেই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি ফাটকার জায়গাটা সঠিক লক্ষ্য করতে পারছি না, অন্তত বাংলার এই মাসটিতে কোনো মতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, মঙ্গলের কানেকশন বুধের সাথে যখন নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে যাচ্ছে, কেননা বৃহস্পতি তো সেই জায়গাটায় অবস্থান রয়েছে, তাহলে কি হয়ে যায়, আমি যুক্তি দিয়ে, আমি বুদ্ধি দিয়ে, বিবেচনার মধ্যে দিয়ে যেটাকে সঠিক বলে মনে করছি, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেইটা হয় না। আমার বুদ্ধি যুক্তি নেগেটিভ হতে পারে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস পজিটিভ হতে পারে, অপোজিটও হতে পারে। বুদ্ধি যুক্তিটা সঠিক, আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ভুল করছি। আমি বুঝতে পারছি, এক্সাম্পল, এটা কিন্তু এক্সাম্পল, আমি বুঝতে পারছি মদ খাওয়া, সিগারেট খাওয়া, নেশা করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে আমি ক্রমাগত সেইগুলোকে সেবন করতে করতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। তাহলে আমি বুঝতে পারছি, কিন্তু আমি করতে পারছি না। তাহলে কখনো সফলতার জায়গা হিট করে না। 2026-এ দাঁড়িয়ে 50% সফল হতে গেলে আমাকে 300% নিজেকে প্রস্তুত রাখতে হবেই হবে। আমি 20% নিজেকে নিয়োজিত করে 80% রেজাল্ট পাবো, জীবনে কখনো সম্ভব নয়। ফাটকা রিলেটেড জায়গাকে যারা বিশ্বাস করে, তারা ভীষণ রকমের কিন্তু লাক ফ্যাক্টর, ভাগ্য, নিয়তি, এগুলোকে বিশ্বাস করতে শুরু করে। ফাটকা রিলেটেড জায়গাকে যারা বিশ্বাস করে, তারা দেখবেন ওই জায়গাটাই না, ওই যে মন্দির, মসজিদ, গির্জা প্রচন্ড জাগ্রত, বাস ছুটলাম ওখানে পুজো দিতে। আমার কর্মের জায়গাটা কিন্তু আমি আস্তে আস্তে কি করি, ইগনোর করতে শুরু করি। ভাবি ভাগ্যে থাকলেই বোধহয় সমস্ত কিছু হবে। এর ফলে কি হয়ে যায়, সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা কিন্তু আস্তে 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 অন্যের দ্বারা পরিচালিত হতে শুরু করে। আমার নিজস্বতার অভাব হয়ে যায়, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করতে শুরু করে। এবার যদি আমি লক্ষ্য করি ইনকামের জায়গাটা, আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে বৃশ্চিক রাশির সাপেক্ষে যদি দেখা যায় মঙ্গল বুধের অবস্থান বৃহস্পতির ঘরে, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি কাজ করছি, কিন্তু কেবলমাত্র এক্সট্রিমলি সরি টু সে, আমাকে সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন, কিন্তু এটা খুব সত্যি কথা, শুধু পরিশ্রম করলে, শুধু কাজ করলে যদি সফল হওয়া যেত, তাহলে মুটে মজুর কুলিরা আম্বানিজির জায়গায় থাকত। সেটা কখনো সম্ভব নয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যতটা পরিশ্রম করব ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গায়, আমি যতটা নিজেকে নিয়োজিত করব, রেজাল্ট কিন্তু আমি ততটা পাবো না। কেন পাচ্ছি না? আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার বিবেচনার অভাবের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো একটা কাজ করতে গেলে আমি প্রচুর টাকা খরচা করলাম, এক্সাম্পল, প্রচুর টাকা খরচা করলাম, বিজনেস, দামি দামি প্রোডাক্ট নিয়ে এলাম, আমি বিজনেসের কথা বলছি, কিন্তু আমি মার্কেট সার্ভে করলাম না, আমার কমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ হয়ে রইল, তাহলে কি আমি বিজনেসে সফল হতে পারবো? পারবো না। সুতরাং ইনকামের জায়গাটা এক্সট্রিমলি সরি টু সে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যতটা নিজেকে নিয়োজিত করবো, আমি ঘরে বসে থাকছি না, ভেরি নাইস, আমি পরিশ্রম করছি, খাটছি, কিন্তু সেই অনুপাতে আমি কখনো সফল হতে পারবো না। আমাদের জীবনে সফলতা মানে
95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই বোঝায়। আমি হয়তো অর্থ ইনকাম করব, কিন্তু যতটা পরিশ্রম আমি করছি, নিজেকে যতটা নিয়োজিত করছি, এর ক্ষেত্রে তার কারণটা কি হয়ে যাবে, আমি অনেক বেশি কিন্তু হ্যাপাজার্ডলি মুভ করব, শুধু কর্মই করে যাব। টার্গেট, আসল লক্ষ্যটা কি? আমি একজন বিজনেসম্যান যদি হই, তাহলে মার্কেট সার্ভে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দামি দামি প্রোডাক্ট নিয়ে এলাম, প্রোডাক্ট মানুষের সামনে তুলে দিলাম তা নয়। কোন প্রোডাক্টের চাহিদা বেশি এবং কমিউনিকেশনের জায়গা, কিভাবে একটা মানুষকে বিক্রি করতে হবে। আমরা প্রত্যেকেই কিন্তু এক একটা প্রোডাক্ট। কেউ দারুণ সফল হয় কেন? নিজেকে বিক্রি করতে পারে, আমরা নিজেদেরকে সেল করতে পারি না। তাহলে সেই জায়গাটার কিন্তু অভাব আমি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এবার একটা প্রশ্ন আসছে, ওয়েস্ট অফ মানির জায়গাটা কি লক্ষ্য করা যাচ্ছে? এখন ব্যাপার যেটা হচ্ছে, ভ্যালু বলে একটা কথা আছে। আশা করি আমি খুব সরল ভাবে বোঝাবার চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আমি যখন আমার ভ্যালুটা ভুলে যাব, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বুধ বৃহস্পতির অবস্থান, বৃহস্পতির ঘর শনি কিন্তু আবার বৃহস্পতির ঘরে, মিনের ঘরে বসে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আমার মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটা ইগো মারাত্মক কাজ করতে শুরু করবে। দেখা গেল যে এমন নানান দিক দিয়ে বলা যেতে পারে। এক্সাম্পল, আমি দুই একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলেই বোঝাতে পারবো। দেখা গেল যে আমি খুব এডুকেটেড, আমি সাকসেসফুল নই। নিজেকে সফল বোঝাবার জন্য আমি নর্মালি দেখা যাচ্ছে যে আমি 30,000 40,000 টাকা ইনকাম করছি, কিন্তু আমার পাড়া, আমার যে চারিপাশের যে অঞ্চল, সেখানে দেখাচ্ছি দেখো আমি তোমাদের চাইতে অনেক বেশি সফল। তার জন্য দেখা গেল আমি হঠাৎ করে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেললাম। এক্সাম্পল, দেখা গেল আমি এখান থেকে শিলিগুড়ি যাব, আমি ট্রেনে করে যেতে পারতাম, ট্রেনে করে যাব, আমার একটা স্ট্যাটাস আছে না, প্লেনে করে গেলাম। বোঝাতে পারছি? তাহলে এই ভ্যালুটাকে কিন্তু আমার ইগো প্রবলেমের জন্য, আমার 30,000 টাকা 40,000 টাকা ইনকাম, তাহলে সেই অনুপাতে আমাকে খরচা করতে হবে। কিন্তু আমি আমার ভ্যালুটা বাড়াবার জন্য, মানুষকে দেখাবার জন্য, দেখানদারির প্রবণতাটা কিন্তু বেশ বৃদ্ধি হয়ে যাচ্ছে। আমি আবার বলছি, এটা কিন্তু সার্বিক মতে আলোচনা করছি। আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনার ছক আপনি অ্যানালাইসিস করিয়েছেন, করিয়ে নেগেটিভিটিকে অফ করেছেন, তাহলে এই জায়গাগুলো আসবে না। কিন্তু নর্মালি সার্বিক অর্থে যদি লক্ষ্য করা যায়, তাহলে আমার যতটা খরচা তার চাইতে বেশি, আমার যতটা ইনকাম তার চাইতে বেশি আমার খরচা হয়ে যাচ্ছে। এই খরচা হওয়ার পেছনে কিন্তু আমার ভ্যালু কাজ করছে, আমার ইগো কাজ করছে, নিজের ভ্যালুটার বৃদ্ধি সকলের সামনে দেখাবার জন্য। প্রয়োজন নেই আমি দেখা গেল 40,000 50,000 60,000 টাকা ইনকাম করি, 60,000 টাকা ইনকাম করি, 70,000 টাকা ইনকাম করি ধরে নিলাম। আমি অকস্মাৎ মেট্রো করে, বাসে করে, নানান ধরনের ট্যাক্সি আসে, তাতে করে আমি অফিসে যেতে পারতাম। আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম, একটা ড্রাইভার রাখলাম। একটা গাড়ি কেনা মানে অতি পোষা, একটা ড্রাইভার রাখলাম, তার খরচ আছে। গাড়িটা আজকেই খারাপ, কালকে সেই খারাপ। তার ফলে কি হলো, ওই 70,000 টাকা থেকে দেখা গেল 15-20,000 টাকা প্রতি মাসে বেরিয়ে যাচ্ছে, প্রয়োজন ছিল না। এই যে অপ্রয়োজনীয় খরচ করতে শুরু করলাম আমার ভ্যালুটা বোঝাবার জন্য, এবং এর পেছনে কিন্তু আমার একটা ইগো কাজ করবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটা এখান থেকেও লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কি হবে, সঞ্চয়ের জায়গাটা ডিটোরিয়েট করতে শুরু করবে, আমি সঞ্চয় করতে পারবো না। কেমন? এবার যদি 1 2 3 4 5 6 7 6 যদি দেখা যায়, আমি যদি এইবার 6 নম্বর ঘরটা দেখি, 6 নম্বর ঘর মানে কি? প্রথমত 6 নম্বর ঘর মানে হচ্ছে
প্রাত্যহিক জীবন ধারণের জায়গা। তাহলে এই প্রাত্যহিক জীবন ধারণের জায়গাটাকে কে রিপ্রেজেন্ট করছে? মঙ্গল রিপ্রেজেন্ট করছে। তাহলে সেই মঙ্গলের অবস্থানটা যদি লক্ষ্য করা যায়, তাহলে বৃহস্পতির ঘরে বুধের সাথে বসে আছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার সিদ্ধান্ত গ্রহণ, আমার প্রাত্যহিক জীবন ধারণের মধ্যে ইলিউশন, আবেগ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আগে থেকেই আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছি, আগে থেকেই প্রেডিক্ট করে ফেলছি, এবং যখন সেই প্রেডিক্ট করে ফেলছি সেই অনুপাতে কর্ম করতে শুরু করছি, কিন্তু কর্ম করতে গিয়ে যখন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যেইটাকে আমি আগে থেকেই বিশ্বাস করে নিয়ে কাজ করতে শুরু করছি, সেই টার্গেটে পৌঁছতে পারছি না। এর পেছনেই আমি আগেই বললাম, যেটা আমি যখন অপশনাল হয়ে যাচ্ছি, তখন সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় 1-6-10 কানেকশনের জায়গা, তাহলে প্রচুর অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু অপরচুনিটি গুলো আমি কখনোই ব্যবহার করতে পারবো না বা ক্যাচ কটকট করতে পারবো না, অপরচুনিটি গুলোকে কাজে লাগাতেই পারবো না সঠিক মতন ভাবে। আমি আবার বলছি, রিপিট করছি, এটা একটা সার্বিক আলোচনা। আপনার গ্রহের অবস্থান যদি ঠিক করে থাকেন বা ঠিক থাকে, তাহলে আলাদা রেজাল্ট পাবেন, কিন্তু সার্বিক মতে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার যে অপরচুনিটি গুলো, সেই অপরচুনিটি গুলোকে আমি সঠিক মতন কাজে লাগাতে পারছি না, বা আমি যে অপরচুনিটি গুলো, সেই অপরচুনিটি গুলোকে আমি আমার নিজের করার জন্য যে উপযুক্ত হওয়া, সেই উপযুক্তই হয়তো হয়নি, আমি হয়তো ওয়েট করে রয়েছি। আমি আগেই একটা এক্সাম্পল দিয়েছিলাম, একজন বাংলার চিত্র পরিচালক খুব সুন্দর একটা কথা বলেছিলেন, আমি একটা ইন্টারভিউতে শুনছিলাম, খুব সুন্দর কথা, খুব একটা বয়স নয় তার, আপনারা সবাই জানেন, আমি এখানে নামটা বলছি না। তিনি বলেছিলেন নিজেকে প্রস্তুত রাখতে হবে। ফুটবল ম্যাচ দিয়ে তিনি এক্সাম্পল দিয়েছিলেন, 90 মিনিট আমি খেলাতেই নামলাম না, তো 90 মিনিট খেললাম না, 2-3 মিনিটের জন্য নেমে কি হবে বলে যদি আমি বসে থাকি, তাহলে গেল। আর যারা সফল হয় তারা কি, এক্সট্রা টাইমে নামলাম, ম্যাচে গোল করলাম, ওই 1 মিনিট 2 মিনিটেই ম্যাচে গোল করে সেদিনকার ম্যান অফ দি ম্যাচটা হয়ে গেলাম। এমনি এমনি হওয়া যায় না, ভাগ্যে থাকলে হবে, ভাগ্যে থাকলে তবে হব, ভাগ্যে না থাকলে হব না। এই টেন্ডেন্সি যদি থাকে, তাহলে নিজেকে প্রস্তুতি করব না। আমি নিজেকে প্রস্তুত করে রেখেছিলাম বলেই আমি ওই 2 মিনিটটাকেই কাজে লাগাতে পারলাম। তাহলে সেই জায়গাটাই কিন্তু আমি একটা নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে। যেমন এর ফলে কি হয়ে যাচ্ছে, বাংলার এই মাসটিতে সেরকম ভাবে কর্মপ্রাপ্তির জায়গাটা বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবার যারা কর্ম করছে, যারা করছে 9-6 কানেকশনের মধ্যে কিন্তু সিংহ হিট করছে রবি, তাহলে রবি কিন্তু রাজযোগের আন্ডারে চলে যাচ্ছে, তাহলে রবি তো উচ্চস্থ হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, ইগো প্রবলেমের জায়গাটা আসছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা আসছে, আমিত্বকে জাহির করার জায়গাটা আসছে। যখনই আমি আমিত্বের জাহির করতে শুরু করছি, এই অর্গানাইজেশনটা কেন চলছে, এত নাম কেন জানিস, আমার জন্য। এক্সাম্পল দিচ্ছি জাস্ট একটা, এই যে যখনই আমি আমার আমিত্বের জাহির করতে শুরু করলাম, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে গেল, আমার মতন করে সবকিছু হবে চিন্তা করলাম, সবকিছু আমার অনুকূলে হবে চিন্তা করলাম, সবকিছুর মধ্যে আমিত্বের প্রকাশ থাকবে চিন্তা করলাম, অ্যাডজাস্ট করতে ভুলে গেলাম, কম্প্রোমাইজ করতে ভুলে গেলাম, স্যাক্রিফাইস করতে ভুলে গেলাম, জোর করে হয়তো করলাম, পারফরমেন্স ডিটোরিয়েট করে গেল। যখনই আমি সব এই অর্গানাইজেশনে, তখন কি হলো, আমার ঊর্ধ্বে যারা রয়েছে তাদের সাথে দেখা গেল আমার একটা ইগো প্রবলেম সৃষ্টি হয়ে গেল, তখন কমিউনিকেশনের জায়গাটা ডিস্টার্ব হয়ে গেল। সাবঅর্ডিনেটদের সাথে এক থালায় বসে মুড়ি চপ খেলেই কিন্তু তাদেরকে দিয়ে আমি ইজি কাজ করিয়ে নিতে পারতাম। এগুলো প্রফেশনালিজমের প্রথম পৃষ্ঠাতেই রয়েছে, অথচ আমি গদির মধ্যে বসে রোজ ঠান্ডা ঘর থেকে নিচে নেমে আমি ওই সাবঅর্ডিনেটদের সাথে একসাথে বসে মুড়ি খাবো বা তাদের সাথে কথা বলবো, আমি তাদেরকে সঠিক মতন ব্যবহার করতে পারলাম না। কেন? শনি এবং বৃহস্পতির একত্রীকরণ, শনি এবং বৃহস্পতি পজিটিভ হওয়ার কথা,
কিন্তু বৃহস্পতি তো বুধের ঘরে বসে রয়েছে, বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করলাম না, কাজ উদ্ধারের জন্য এই যে কম্প্রোমাইজ, এটাও তো এক ধরনের কম্প্রোমাইজ, সেই জায়গায় গেলাম না, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু ডেফিনিট এবং ডেফিনিট ভাবে বিজনেসের জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল। তার কারণ 1 2 3 4 5 6 7 হাউসের অধিপতি গ্রহ কিন্তু রাজযোগের আন্ডারে চলে যাচ্ছে। তাহলে আমি বিজনেসের ক্ষেত্রে হয়তো কোটি কোটি 500 কোটি টাকা ইনকাম করতে পারলাম না, কিন্তু বিজনেস ক্ষেত্র থেকে যেটা বোঝা যাচ্ছে যে শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। তাহলে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমি যে অড সিচুয়েশনটা ফেস করছিলাম সেখান থেকে ওভারকাম করা। তাহলে আমার বিজনেসটা দেখা যাচ্ছে, বিশেষ করে দেখা যাচ্ছে কারোর বিজনেসটা সঠিক মতন হচ্ছে না, বা প্রোডাক্ট সেল হলেও দেখা যাচ্ছে লাভ্যাংশ থাকছে না, বা দেখা যাচ্ছে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এরকম যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু বাংলার এই মাসটা অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়, ডেফিনিট ভাবে কিন্তু বলা যায়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা জিনিস হয়ে যাচ্ছে, আমার আইডেন্টিটি ক্রাইসিস বা আমার ইগো প্রবলেমের জন্য আমার যিনি পার্টনার তার সাথে সদ্ভাবের অভাব হয়ে যেতে পারে, এবং আমার কমিউনিকেট করার জায়গাটা নেগেটিভ হয়ে যাবার জন্য হওয়া জিনিসকে কিন্তু আমি হারিয়ে ফেলতে পারি। এগুলো বলা মানে মানুষ বড় শক্তিশালী, আমি আমার নেগেটিভিটিটা শুনলাম, শুনে যদি মনে করি আমার মধ্যেও এই নেগেটিভিটিটা আছে, এই নেগেটিভিটিটাকে আমি অফ করব, তাহলে কারোর বাবার ক্ষমতা নেই তোমাকে হারাবে। কিন্তু যদি তুমি মনে করো আমি ঠিক, আমি যা করছি সেটাই ঠিক, যে কোন অ্যাস্ট্রোলজার বলছে পুরো ফালতু কথা বলছে, তাহলে তুমি আরো ডিটোরিয়েট করতে শুরু করবে। এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় ব্যক্তিগত জীবনের জায়গাটাই বার আসে। ব্যক্তিগত জীবনের জায়গাটা আমি যদি 4th হাউস দ্বারা দেখি 1 2 3 4, ব্যক্তিগত জীবনের জায়গাটায় মাতৃ প্রভাব নেগেটিভ হয়ে যাচ্ছে। স্যাটিসফ্যাকশনের জায়গায় কিন্তু মায়ের অত্যন্ত অবনতি লক্ষ্য করা যায়, মানে মা না স্যাটিসফাই হতে পারবে না, মনোকষ্টে ভোগার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেননা রাহু এবং শনির অবস্থান যখন সৃষ্টি করছে 4th হাউস মানে জীবনের আনন্দ, জীবনের আনন্দের জায়গাটা সেরকম লক্ষ্য করা যাচ্ছে না, বরং টেনশন ক্রিয়েট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সারাক্ষণ উদ্বিগ্ন থাকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সারাক্ষণ একটা মানে মনের মধ্যে এই হবে, কি করে আমি এইখান থেকে বেরোবো, কি করে এত টাকা পরিশোধ করব, কি করে আমি জীবনে সফল হব, কি করে মাসে আমি আমার ইনকামটাকে বাড়াবো, সারাক্ষণ ধরে এই মনোভাবটা কিন্তু কাজ করতে শুরু করবে, শুরু করে রয়েছে, করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4th হাউস থেকে কিন্তু আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি নিজেকে কি উপযুক্ত করছি? আমি কিন্তু প্রচুর পরিশ্রম করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি সফলতার জন্য, সফল হওয়ার জন্য যা যা করার প্রয়োজন সেই জায়গাগুলোকে না আমি অ্যালুপ করে চলে যাচ্ছি, সেই জায়গাগুলোতে আমি কেয়ারলেস হয়ে যাচ্ছি। আমি পরিশ্রম করছি কিন্তু হ্যাপাজার্ডলি কাজ করছি। মূল যে নেগেটিভিটিটা লক্ষ্য করা যাচ্ছে, হ্যাপাজার্ডলি বা স্ক্যাটার্ডলি মুভ করছি। আমার যে লক্ষ্য পূরণের জন্য যেইগুলো করা প্রয়োজন আমি প্রচুর কাজ করছি, হয়তো কখনো মেন্টাল স্যাটিসফাইও হচ্ছি, কিন্তু ফিনান্সিয়ালি ডিক্রিজ থেকে যাচ্ছি। আবার বলছি, সফলতার 95 থেকে 98% কিন্তু অর্থনৈতিক সফলতাকে বোঝায়। তাহলে সেই জায়গাটা নিম্নগামী হয়ে যাচ্ছে, সেই জায়গাটা নড়ে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি আমি আমার ব্যক্তিগত জীবন দেখি, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে অনেক অভাব, অভিযোগ, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে খুব ছোটখাটো ব্যাপারে ভুল সিদ্ধান্ত গ্রহণ করার জায়গা, মানসিক দেখা যাচ্ছে খুব ছোটখাটো ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলো, এবার ইগো প্রবলেমের জন্য কি হলো, এও বললো ও আগে সরি বলুক, এও বললো ও আগে সরি বলুক, এই করতে 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 সম্পর্কটা আস্তে 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 সরতে শুরু করলো, ভাঙতে শুরু করলো, সেপারেট হতে শুরু করলো। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস
অবশ্যই হওয়া প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, একদম ডিটোরিয়েট করে যাবার জায়গা। মানে 100 জনের মধ্যে 2 জন ভালো হলে তো চলবে না। আমি কিন্তু সার্বিক মতে যেটা লক্ষ্য করতে পারছি, সোশ্যাল মিডিয়া, মোবাইল কালচার, সোশ্যাল মিডিয়া, এবং পড়তে বসে ওই সামনে করে পড়ে যাচ্ছি, কিন্তু চিন্তা করছি অন্য জিনিস। মনটা একাগ্র চিত্তটা আসছে না, কনসেন্ট্রেট করতে পারছি না। বন্ধু প্রীতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইলিউশন আবেগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট, আজ থাক কাল করব, কাল আবার ভাবছি থাক আজকে কাল করব। এই যে আস্তে 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 পিছুতে শুরু করছি, এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, গুরুজনদের সাথে কিন্তু দেখা যাচ্ছে আমি অহেতুক তর্ক, অহেতুক মানে মুখ লাগানো বলে না, সেই ধরনের সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক অশান্তির কারণ কিন্তু সন্তান হতে পারে, স্টুডেন্ট যারা তারা হতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই সময় না আমি পড়ছি মনে রাখতে পারবো না, বা পড়ছি মনে রাখলাম, দেখা গেল 2 দিন সেটাকে রিভাইজ করলাম না বা ভুলে গেলাম, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হতে হবে। এই যে ইলিউশন আবেগ দ্বারা প্রেম ভালোবাসা না বুঝে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়া, সেখান থেকে কিন্তু পরবর্তীকালে মনোকষ্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ ফিলিংস আমি লক্ষ্য করতে পারছি, ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি, ওয়েস্ট অফ টাইমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। এক্সট্রিমলি সরি, যেটা লক্ষ্য করতে পারছি সেটাই আমি বলছি। কেমন এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। 1 2 3 4 5 বরঞ্চ যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, উচ্চ মাধ্যমিকের জায়গা, গ্র্যাজুয়েশন লেভেলের জায়গা, বা উচ্চশিক্ষার জায়গাটা তো বেশ ভালো, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলের জায়গাটাও কিন্তু ভালো, কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের জায়গাটায় ছাত্র ছাত্রীদের মনোনিবেশের মারাত্মক অভাব আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটায় আমি যদি চলে আসি, মঙ্গলের কানেকশন এই মাসের বেশিরভাগ সময়টাই 8 হাউসকে কানেক্ট করে রয়েছে। সেটা যতই মঙ্গল আমাদের রাজযোগের আন্ডারে যাক না কেন, ফার্স্ট। সেকেন্ড কথা, যদি বৃহস্পতির অবস্থানও লক্ষ্য করা যায়, মঙ্গল বৃহস্পতির অবস্থান এবং শুক্রের অবস্থানও যদি লক্ষ্য করা যায়, মঙ্গল দ্বারা যদি ক্যালকুলেট করা হয় এবং শুক্রের অবস্থান দ্বারা যদি 9-6 কানেকশন দেখা হয়, তাহলে রাহু এবং রবির সংযোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বুধ এবং বৃহস্পতির সংযোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং মঙ্গল শুক্রের অবস্থানের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। খুব দেখা যাচ্ছে যে আমার মধ্যে সেক্সুয়াল যে চাহিদা পরিপূর্ণতার জন্য যখন আমি অপোজিট সেক্সের সাথে মিশছি, তখন আমার মধ্যে কখনোই কিন্তু আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম হতে পারে না। তখন প্রেম মানে হচ্ছে সুবহ সে লেকার শাম তক, শাম সে লেকার সুবহ তক মুঝে প্যার করো। তখন প্রেম মানে হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে সারা রাত ধরে গুজুর গুজুর ফুসুর ফুসুর। কি গুজুর গুজুর ফুসুর ফুসুর আমি বলতে পারবো না, কেননা জীবনে এরকম গুজুর গুজুর ফুসুর ফুসুর আমি করিনি। কিন্তু আমার অনেক বাচ্চা বাচ্চা স্টুডেন্ট আছে যারা এরকম গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। তারা কি বলে আমি জানি না, সারা রাত ধরে 3টে-4টে পর্যন্ত, তারপর সারাদিন ধরে ক্লান্ত পরিশ্রম। যেমন এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা, মানে আমি যদি প্রেমিক প্রেমিকার মধ্যে বলি, বিবাহের জায়গাটা দেখে শুনে বিবাহের জায়গাটা, বা প্রেম করছি সেখান থেকে বিবাহের জায়গাটা, কেননা রেসপন্সিবিলিটির অভাব মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। একজনের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে আমার খুব ভালো লাগছে, 1 ঘন্টার জন্য ঘুরছি, হাতে হাতে রাখা, হ্যাঁ, গালে গাল ঘষা খুব ভালো লাগছে, কিন্তু দায়িত্ব নেওয়ার জায়গায় আমরা নেই। বাবা, প্রেম থেকে বিবাহ মানে কিন্তু রেসপন্সিবিলিটির জায়গা রয়েছে, দায়িত্বের জায়গা রয়েছে, সিকিউরিটির জায়গা রয়েছে, সেই জায়গা দূর। তাই জন্যই তো এত এখন ওই লিভিং সম্পর্ক হয়েছে। যতদিন ভালো লাগলো, তারপর তুমি তোমার মতন আমি আমার মতন। বিবাহ করতে গেলে তো অসুবিধা রয়েছে।
তাই না? তাও এর বেশি আর আমি বলছি না, বিটার ট্রুথ, খুব তিক্ত লাগবে। তাহলে আমি কিন্তু বাংলার এই মাসটিতে প্রেম, প্রীতি, ভালোবাসা, সেখান থেকে বিবাহের জায়গা, দেখে শুনে বিবাহের জায়গা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। অসুস্থতার জায়গায় যেটা দেখা যাচ্ছে, এমন কোন রোগ যেই রোগ হলে সারতে চায় না, সুগার, প্রেসার, এই ধরনের রোগ কিন্তু আমি অত্যন্ত কষ্ট দেবে দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, নার্ভের প্রবলেমের জায়গা আমি লক্ষ্য করতে পাচ্ছি, হাড় জাতীয় প্রবলেমের জায়গা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি, পেট জাতীয় প্রবলেমের জায়গা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি, চুল ওঠা জাতীয় প্রবলেমের জায়গা লক্ষ্য করতে পাচ্ছি, চোখ জাতীয় প্রবলেমের জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। যেমন থ্রোট রিলেটেড প্রবলেম লক্ষ্য করতে পাচ্ছি, কণ্ঠ রিলেটেড প্রবলেম লক্ষ্য করতে পাচ্ছি, ভেরি ভেরি কসাস এবং কনসাস, ব্যাক পেন রিলেটেড প্রবলেম আমি লক্ষ্য করতে পাচ্ছি, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম লক্ষ্য করতে পাচ্ছি, নি প্রবলেম লক্ষ্য করতে পাচ্ছি, বয়স্ক মানুষের পা ফুলে যাওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ, খুব সাবধান, বিশেষ করে পশ্চিম দিকে এবং দক্ষিণ পশ্চিম কোণে ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে এবং ভেরি ভেরি কসাস টি অক্ষর দিয়ে যদি কারোর নাম থাকে, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে। যেমন শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 5 সংখ্যা, 11 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা, 23 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, সাদা রং এবং বেগুনি রং। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ। যেমন খুব সাবধান হতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃষ রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে। আজকের মতন এটুকুই, নমস্কার।